আজ আমাদের ভিডিওর টপিক হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা। চলো আমরা দেখে নেই এই রেসিপি কিভাবে তৈরি করব। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেব। আমি 750 গ্রাম মাংসের মধ্যে 2 চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ পাতিলেবুর রস, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ মতো নুন এইগুলো দিয়ে মাখিয়ে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। আমি এই রেসিপিটার জন্য 3টে মিডিয়াম সাইজ আলু নিয়েছি এবং 2টো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। আলু এবং পেঁয়াজ কাটা হয়ে গেলে তারপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে নেব। তেলটা গরম হলে আলুগুলো কড়াই দিয়ে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজটা আমরা ভেজে নেব। পেঁয়াজের কালার যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমরা তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ভাজতে ভাজতে যখন দেখবো আদা রসুনের গন্ধটা কেটে গিয়েছে তখন তার মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। যখন দেখবো পেঁয়াজ এবং মশলা লেগে ওটা মাখা মাখা হয়ে এসছে তখন তার মধ্যে কিছুটা জল দিয়ে নেব। জল দিয়ে ভালো করে কষতে থাকবো। কষতে কষতে গ্রেভিটা যখন একটু কাদা কাদা হয়ে আসবে তখন ম্যারিনেট করা মাংসটা কড়ার মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে কষতে থাকবো। মাংসটা ভালো করে কষতে থাকবো। মাংসটা কষতে কষতে যখন দেখবো মাংস থেকে জল বেরিয়ে সেই জলটা আবার শুকনো হয়ে গিয়েছে তখন অল্প কিছুটা জল দিয়ে আর একটু ভালো করে কষে নেব। মাংসটা কষতে কষতে নুনের স্বাদটা একটু ছেঁকে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে নেব। যেহেতু ম্যারিনেট করার সময় আমরা অনেকটা নুন দিয়েছিলাম তাই আমি মশলা তৈরির সময় নুন ব্যবহার করিনি। তারপর মাংসের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে নেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব।
কষতে কষতে যখন দেখবো ঝোলটা পুরো শুকনো হয়ে এসছে, তারপর কষা মাংসটার মধ্যে 300 ml মতো জল দিয়ে নেব। দিয়ে দেব। ওপর দিয়ে কিছুটা চিকেন মশলা ছড়িয়ে সেটাকে ভালো করে সব কিছুর সাথে ঘেঁটে নেব। তারপর ওপর দিয়ে কিছু একটা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে এই ঝোলটা শুকনো হয়ে একটু মাখা মাখা হয়ে আসে। সবশেষে কড়ার ঢাকনাটা খুলে মাংসটাকে একটু ঘেঁটে নিয়ে একটু কোরিয়ান্ডার ছড়িয়ে দেব।